বিচারের নামে প্রহসন। ৫ বিচারপতির পুরস্কার আর দেশনেত্রীর ১৭ বছরের সাজা, ফাঁস হল নেপথ্যের কাহিনী। আসসালামু আলাইকুম। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। কিন্তু তাঁর এই চলে যাওয়ার পেছনে কি শুধুই বার্ধক্য আর রোগ দায়ী, নাকি দীর্ঘ ২৫ মাসের কারানির্যাতন আর রাজনৈতিক প্রতিহিংসার এক নীল নকশা কাজ করেছে? কেন আইন বিশেষজ্ঞরা বলছেন, বিচারের নামে প্রহসন করে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল? আজ আমরা পর্দা উন্মোচন করব সেই অন্ধকার অধ্যায়ের। অনুসন্ধানে জানা যায়, জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলা ছিল ইতিহাসের এক জঘন্যতম মিথ্যা মামলা। যে এতিম তহবিলের টাকা আত্মসাতের কথা বলা হয়েছিল, সেই ২ কোটি টাকা ব্যাংকে থেকে সুদে আসলে ৬ কোটি হয়েছে, অর্থাৎ একটি টাকাও আত্মসাৎ হয়নি। অথচ আইনের সুস্পষ্ট লঙ্ঘন করে ৩ বারের সাবেক এই প্রধানমন্ত্রীকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আইন বিশেষজ্ঞরা বলছেন, এই রায় ছিল সম্পূর্ণ ফরমায়েশি। তৎকালীন শেখ হাসিনা সরকারের নির্দেশে ৫ জন বিচারপতি প্রচলিত আইন অগ্রাহ্য করে এই সাজা প্রদান করেছিলেন। অভিযোগ রয়েছে, বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়ার পুরস্কার হিসেবে এই বিচারকদের পদোন্নতি ও উচ্চতর পদায়ন নিশ্চিত করা হয়েছিল। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা দাবি করেছেন, বিচার বিভাগ ও দুদক তখন ফ্যাসিস্ট সরকারের দাসে পরিণত হয়েছিল। এমনকি মামলার মূল নথিপত্র ছাড়াই ভুয়া ও ঘষামাজা করা নথির ভিত্তিতে এই রায় দেওয়া হয়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন চিকিৎসক ও দলীয় নেতারা। তারা বলছেন, দীর্ঘ ২৫ মাসের নির্জন কারাবাসে খালেদা জিয়াকে উপযুক্ত চিকিৎসা দেওয়া হয়নি। এমনকি কারাগারে তাকে স্লো পয়জনিং বা ধীরগতির বিষ প্রয়োগ করা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন স্পষ্ট জানিয়েছেন, শেখ হাসিনা ব্যক্তিগত জিঘাংসা চরিতার্থ করতেই খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল এই সাজাকে প্রতিহিংসার নির্লজ্জ উদাহরণ হিসেবে দেখছেন। তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে পিয়নের ৪০০ কোটি টাকা আর ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটের বিচার হয়নি, সেখানে কোনো টাকা আত্মসাৎ না করেও খালেদা জিয়াকে কেন ১০ বছর জেল খাটতে হল? বিচারকের আসনে বসে যারা অবিচার করেছেন এবং রাজনৈতিক প্রতিহিংসা পূরণ করতে একটি জীবনকে বিপন্ন করেছেন, তাদের কি আজ বিচারের আওতায় আনা উচিত নয়? ইতিহাসের কাঠগড়ায় আজ অনেক প্রশ্ন। বেগম খালেদা জিয়ার ওপর হওয়া এই অবিচার নিয়ে আপনার মতামত কমেন্টে জানান। প্রিয় নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।